কমিশনার জ্ঞানেশ বাবু পাত্তা টাত্তা দেয়নি, সেই নিয়ে খোকনের বিরাট রাগ। উনি ওই কাজ করতে যাচ্ছেন না, উনি যাচ্ছেন নিজে বাঁচবার জন্য কোনো একটা কিছু করতে। কারণ সুপ্রিম কোর্ট যেটা নিয়ে বলে দিয়েছেন যে কেউ এইভাবে এই কাজ করতে পারে না, এবার কাউকে ধরে করে সেই বিষয়টা কিছু করা যায় কি না, সেই জন্য উনি মেনলি যাচ্ছেন বলে কিছু লোক বলা বলি করছে। তো এবার আদালতের পরীক্ষাতে যে আইন সবার জন্য সমান, মোমো কোম্পানির এই মালিককে যাকে গ্রেপ্তার করা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তারা ভিয়েতনামে, কিউবাতে, ভেনেজুয়েলাতে, উত্তর মেরুতে পেঙ্গুইনের ডিম কেন দেরিতে ফুটছে, পাকিস্তানের মানুষ কেন ভালো থাকবে না বলে মিছিল করে, তাদের দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছে একটাও মিছিল নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে জিততে পারবে না, কিন্তু একটা পরিকল্পনা চলছে মানুষকে খেপাও, কোনোভাবে হোক না কেন মানুষকে খেপাবো, তাকে বারবার ঘোরাবো, আর তার সলিউশন এলাকার চোর তৃণমূল যাদের মুখে গায়ে কালি মাখা হয়ে গেছে, যারা 26-এ ভোট পাবে না, এই ভোটারদের কাছ থেকে ভোটারদেরকে হ্যারাস করাবো আমরা সরকারি একটা অংশের অফিসারদের দিয়েই বারবার ডাক করিয়ে, আর বলবো যে এরা নির্বাচন কমিশনের, এবং তারপর আমরা বলবো চলুন বৌদি হেল্প করে দিচ্ছি। আগে না, কারণ ভবিষ্যতে যাতে এই সরকারটা না থাকতে পারে তার জন্য মানুষ দৃঢ় প্রতিজ্ঞ, তারা রাখবেন না। আমি দল মত নির্বিশেষে কথাটা বললাম। প্রত্যেকেই প্রত্যেক মুহূর্তে রাস্তাঘাটে এই মুহূর্তে আলোচনা করছেন যে গেলে বাঁচি। দেখুন, যার যেখানে খুশি যাওয়ার একটা ইচ্ছা হতেই পারে। আমিও ঠিক করেছি দুদিন বাদে কুলু মানালি যাব। এবার দিল্লিতে গিয়ে কে কোথায় কার বাড়িতে যাচ্ছে, কোন লয়ারের কাছে যাচ্ছে, বা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের কাছে যাচ্ছেন ওগো বাঁচাও বলে, নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন, নির্বাচন কমিশনের প্রথম থেকে বিরোধিতা করছেন, এবং এসআইআর হীন ভোট যিনি চেয়েছিলেন, যে এসআইআর হতে দেব না মানে কাঁকর বাঁচতে দেব না চাল থেকে, ভুয়ো মাল বাদ দেওয়া যাবে না, এবং যিনি বলেছিলেন নাম বাদ দেওয়া যাবে না, তার ভাইপো একবার গিয়েছিলেন। তাকে যদ্দূর জেনেছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ বাবু পাত্তা টাত্তা দেয়নি, সেই নিয়ে খোকনের বিরাট রাগ। ঠোঁট ফুলিয়ে চোখের জলটাল বার করে হুম হাম করে কি সমস্ত বক্তব্য রেখেছিলেন। তার ইচ্ছা তিনি কিভাবে বক্তব্য রাখবেন, তার ইচ্ছা তিনি কত লোক হাসাবেন। তারপর একটা রিপোর্ট বেরিয়েছে কালকে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেইভাবে নির্দেশ না দিলেও এখানে যারা ইআরও এবং এইআরও রয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে নোটিশ পাঠিয়ে বেশি সংখ্যায় ডেকে হ্যারাসমেন্টের যে ঘটনা ঘটছে সেই ভুলটা তারা করছেন। এই পশ্চিমবঙ্গের লোকজন কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারি কর্মচারীরা আমার দেশের নিয়ম অনুযায়ী। যেখানেই নির্বাচন কমিশন কাজ করবে, যেমন ভোটের কাজ হয়, নির্বাচন কমিশন তো লোক পাঠায় না। যাদের মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দমকি দিয়েছিলেন যে একটা ভোট থেকে নাম না কাটা যায়, তারপর যখন চাপ খেয়েছে তখন এই কথা তো বেরিয়ে আসছে, রিপোর্টিংয়ে বেরিয়েছে। ডিএম, এডিএম, ইআরও, এইআরওদের একটা বড় অংশ তারা যে কারণে ছোটোখাটো ভুলভ্রান্তিগুলোকে ঠিক করে দিতে পারতেন যাতে আর এতগুলো মানুষকে ডাকতে হতো না, তারা কোনো একটা নির্দেশে, কারুর একটা নির্দেশে ইচ্ছা করে বেশি করে মানুষকে ডাকছেন 10 বার ধরে 10টা কাগজকে নিয়ে আসতে, এবং যাতে মানুষ বিরক্ত হয়। এবং তারা বলছে, তৃণমূল বলছে যে নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশনের লোক তো এখানে কাজ করছে না, নির্বাচন কমিশনের দিল্লি থেকে আসা কিছু পর্যবেক্ষক এই ভুলটা, মানুষ খেপাবার যে খেলা চলছে পশ্চিমবঙ্গে ইচ্ছাকৃতভাবে, এবং তা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারে চাকরি করা লোকজনদের দিয়েই মানুষকে খেপানো হচ্ছে, এবং বলে দেওয়া হচ্ছে যেহেতু তারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন সব দোষ নির্বাচন কমিশনের। এটা ধরা পড়ে গেছে। আমি আনন্দবাজারেরই একটা রিপোর্ট পড়ছিলাম, খুব ইম্পর্টেন্ট, আপনি আসবার আগে।
এবং আমার যিনি গৃহ পরিচারিকা যিনি রয়েছেন সেই ভদ্রমহিলা তিনি জানাচ্ছিলেন যে বারবার তাদেরকে হ্যারাস করে ডাকা হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তৃণমূলের ছেলেরা গিয়ে বলছে আমরা মিটিয়ে দিচ্ছি দিদি, আপনি কোনো চিন্তা করবেন না। এটা একটা পরিকল্পনা। নির্বাচন কমিশন কি করবেন না করবেন, কিভাবে করবেন, তাদের ইচ্ছা, তাদের এখতিয়ার, তাদের ব্যাপার। কোনো রাজনৈতিক দল, সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক, অন্যান্য যে কোনো রাজনৈতিক দল, তৃণমূল, সিপিএম হোক না কেন, আমরা তাদেরকে কেউ কোনো রকমভাবে জ্ঞান দিতে পারি না। হ্যাঁ, তৃণমূল জ্ঞান দেয়, এটা তাদের নেশা। কিন্তু একটা পরিকল্পনা চলছে মানুষকে খেপাও, কোনোভাবে হোক না কেন মানুষকে খেপাবো, তাকে বারবার ঘোরাবো, আর তার সলিউশন এলাকার চোর তৃণমূল যাদের মুখে গায়ে কালি মাখা হয়ে গেছে, যারা 26-এ ভোট পাবে না, এই ভোটারদের কাছ থেকে ভোটারদেরকে হ্যারাস করাবো আমরা সরকারি একটা অংশের অফিসারদের দিয়েই বারবার ডাক করিয়ে, আর বলবো যে এরা নির্বাচন কমিশনের, এবং তারপর আমরা বলবো চলুন বৌদি হেল্প করে দিচ্ছি। গুজরাট বলুন, আপনি তামিলনাড়ু বলুন, অমুক বিভিন্ন জায়গাতে কোটি কোটি নাম বাদ গেছে, সেখানে কোথাও কোনো মৃত্যু এসআইআরের জন্য হয়েছে বলে কেউ বলছে না। হ্যাঁ, স্পষ্ট করে আমরা বলতে পারি যে আমরা যেখানে বসে কথা বলছি তার অনতি দূরেই অশোকবাবু বলে একজন বিএলওকে ভুয়ো নাম লিস্টে যাতে না কাটা হয় তার জন্য বারবার থ্রেট দিচ্ছিলেন তৃণমূলের নেতা নেত্রী এবং বিএল এরা। তাতে সেই ভদ্রলোক আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী জানিয়েছেন। জানি না তারা গ্রেপ্তার হয়েছেন কিনা এখন। এটা যে পরিকল্পিত খেলা, কারণ এসআইআর হলে চাল থেকে কাঁকর বাঁচা হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে জিততে পারবে না। যারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারী, তাদের এই থ্রেট দেওয়ার পর তারা 2200 বুথে একটা মানুষও 25 বছরে মারা যায়নি বলে দেখিয়েছিলেন। এ কি ভয়ঙ্কর! লোকজন বলেছিল যে অমরত্ব লাভ করবার জন্য আমরা পশ্চিমবঙ্গে ওই বুথগুলোতে আমরা নাগরিকত্ব নিতে চাই, এবং তারপর যখন পরিষ্কার চাপ এসেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে যে প্রমাণ দিন দেখান, সঙ্গে সঙ্গে আর ভুয়ো নাম নেই, সবাই মারা গেছে 2200 বুথে। এবার হিসেব করে নিন আপনারা, এক একটা বুথে কতগুলো করে ভোটার থাকে, আর 2200টা বুথে এতগুলো ভোটার বানে কত মানুষ ভেজাল ভোটার হিসেবে তাদের ঢোকানো হচ্ছিল। সো আর আটকাতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যাবেন দেখা করতে, আমি জানি না যারা নির্বাচন কমিশনকে এত খারাপ কথাবার্তা বলে, তার বিরোধিতা করে, এসআইআর আটকাবার জন্য মৃত্যু নানান নাটক করে, বিএলওদের ধমকি দেয়, মেরেও ফেলে, আত্মহত্যা করতে বাধ্য করে, ঠিক আছে, তাদের কথা কেন শুনবেন আমি তো জানি না। যদি জ্ঞানেশবাবু সময় দেন নির্বাচন কমিশনের ব্যাপার আর ইচ্ছা, আমরা কি বলবো। উনি ওই কাজ করতে যাচ্ছেন না, উনি যাচ্ছেন নিজে বাঁচবার জন্য কোন একটা কিছু করতে। কারণ আপনারা জানেন যে 3 তারিখেই সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল থুড়ি ইডি বলেছে ফাইল ডাকাতি করেছেন, এবং সুপ্রিম কোর্ট যেটা নিয়ে বলে দিয়েছেন যে কেউ এইভাবে এই কাজ করতে পারে না, এটা কি ঠিক, মানে জানিয়ে দিয়েছেন যে না এটা ভুল। তো তাই সেই ক্ষেত্রে আমার দেশের আইন সবার জন্য যদি সমান হয়, আদালতকে তার মর্যাদা রাখতে হবে, গরিমা রাখতে হবে, যে আইন সবার জন্য সমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোন শাস্তি তারা দেবেন সেটা ব্যাপার, এবার কাউকে ধরে করে সেই বিষয়টা কিছু করা যায় কি না, সেই জন্য উনি মেনলি যাচ্ছেন বলে কিছু লোক বলা বলি করছে। বাকিটা জানি না, কুতুব মিনারও দেখতে যেতে পারে, কতগুলো গোলদণ্ডি পাক দেওয়া রয়েছে ওই লম্বা এটার মধ্যে, জানি না। পুলিশ বাহিনীর জন্য ডিজি রাজীব কুমার বিদায়ী ডিজি, তিনি তার বিদায়ের মঞ্চ থেকে বললেন যে তাদের প্রথম গুণ হলো সৎসাহস, রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অবিচল থাকা। এবং যে স্টেজ থেকে দাঁড়িয়ে রাজীব কুমার এই কথা বলেন, সেই স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি রাজীব কুমারকে সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে বসে পড়েছিলেন। দেখুন, মানুষের হয়ে লড়াই করতে হবে, মানুষের পক্ষে থাকতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে থাকতে হবে, এই লাইনগুলো রাজীব কুমার তো বললেন না। এইগুলোই তো আসল লাইন, বাকিগুলো তো আগড়াম বাগড়াম। আমরা তো জানি যে উনি 53 দিন ধরে পরিষ্কার সন্দেশখালীকে শেখ শাহজাহানকে খুঁজে পাননি। তারপর যেই কোর্ট অর্ডার দিল যে ইডি বা সিবিআই তারাও খুঁজে বার করতে পারে, তারপরেই রাজীব কুমার খুঁজে পেয়ে গেলেন গিলে করা পাঞ্জাবি পরা শেখ শাহজাহানকে, যেন ব্যানার্জি বাড়ির জামাই আসছে। এই দৃশ্য তো আমরা ভুলিনি।
দেখুন, রাজীব কুমারকে দিয়ে পরিষ্কার তৃণমূলের ভেতরেই আলোচনা রয়েছে যে মধ্যিখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা করে দুচ্ছাই করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এই রাজীব কুমারকে দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা কাণ্ড কারখানা করেন বিভিন্ন জায়গায়, অত বড় বাড়ি টাড়ি তো মেনটেন করতে হয়, বানাতে হয়, বিভিন্ন কাজ আছে তো ওনার, ব্যস্ত নেতা, 3.5 ঘন্টার পথ হেলিকপ্টার ছাড়া যেতে পারেন না। ঝাড়খণ্ডের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, তিনি ভাইপোর জন্য আহারে কষ্ট হবে, পায়ে লাগবে বলে হেলিকপ্টার পাঠিয়ে দেন লাখ লাখ টাকা বিলে, গরিব পার্টি, এ আমরা সবাই দেখেছি। এবং এই সমস্ত ব্যাপারে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমকে যাতে চেপে দেওয়া যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমেরা যেভাবে তোলাবাজি করতো, বেশ কিছু থানার লোকজন নাকি ছিল, লোকে বলে যে যাদের ব্যবহার করে বালি, কয়লা, খাদান, বিভিন্ন পয়সা তোলাবাজি এসব নাকি করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের লোকেরা বলে যে সব পয়সা নাকি ওরাই নিয়ে চলে যাচ্ছিল, সেই জন্য রাজীব কুমারকে বলেছিল যে অভিষেকের সব লোককে সরিয়ে দাও। এই তৃণমূলের লোকজনের বক্তব্য। এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চেনা জানা বিভিন্ন জায়গা থেকে ডিএম, এসপি, লোকাল আইসিওসি চেঞ্জ করতে শুরু করেন এই রাজীব কুমার, এবং কার্যত তিনি সুব্রত বক্সির জায়গায় তৃণমূলের সভাপতি পদে তিনি নাকি অলিখিতভাবে বসে গিয়েছিলেন। এবং আমরা তার বিভিন্ন কাজকর্মে সেটাই দেখেছি এবং দুঃখ পেয়েছি যে একজন পড়াশোনা জানা আইপিএস অফিসার, আবার তিনি আইপিএস অফিসার হয়ে আইএএস অফিসারেরও কাজ করেছেন, সচিব হয়ে কোনো একটি ডিপার্টমেন্টও সামলেছেন, সাংঘাতিক ব্যাপার। তো যাই হোক, এহেন রাজীব কুমার, যার প্রতি পশ্চিমবঙ্গের কোনো মানুষের মিনিমাম সম্মানবোধ নেই, এবং তার জন্য রাজীব কুমার নিজেই দায়ী। তো এই ধরনের লোকজনকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় নানান অন্ধকারের গলিঘুজি রাস্তা জানেন, বা কোদাল দিয়ে সেই রাস্তা আরও চওড়া করে দিয়েছেন অন্ধকার রাস্তায় যাতে তৃণমূল দল সুন্দর করে হাঁটতে পারে, তো তারা প্রত্যেকেই তৃণমূলের সম্পদ। এদের খুব একটা বেশি মমতা বন্দ্যোপাধ্যায় চটাবেন না, কারণ লাল ডায়েরি, নীল ডায়েরি, সবুজ ডায়েরি এই পুলিশদের একটা অংশের অফিসাররা তারা জানেন, এবং তাদের নির্দেশেই কিন্তু দেখতে পাই জুনিয়র পুলিশ তারা কিন্তু পরিচালিত হন, ইচ্ছা না থাকলেই এই রাজীব কুমারদের ইচ্ছাতেই তৃণমূলের চোদ্দের স্যালুট ঠুকতে হয়, আর যাদের সব কিছু চুরি হয়ে গেল পশ্চিমবঙ্গের মানুষের, তাদের পেটায় বা তাদের হেকেল করে। তো এই যদি রাজীব বাবুদের মতো মানসিকতার মানুষ পশ্চিমবঙ্গের মাটি থেকে চলে যান, সরে যান, তবে পশ্চিমবঙ্গের মানুষের একটু ভালো লাগবে এই খারাপ সময়ের মধ্যে। মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন যে কেন্দ্রীয় সংস্থা ক্ষমতার অপব্যবহার করছে, এবং এরপরে তিনি বলছেন যে তিনি মানে আমাকে গ্রেফতার করবে, ঘেঁচু করবে, এবং আমাকে যদি গ্রেফতার করা হয় তাহলে সেক্ষেত্রে এই বাংলার কৃষক যারা আছে, যারা শ্রমিক আছে, তারা সবাই জবাব দেবে, এবং মায়েরা নাকি ঘরে ঘরে নাড়ু তৈরি করবে। প্রশ্নটা হচ্ছে যে মায়েরা নাড়ু তৈরি করবে কি আনন্দে, নাকি তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো সেই দুঃখে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে কি চাইছেন যে তাকে গ্রেফতার করা হোক? অপরাধ তিনি করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা তিনি করেছেন, এবং যে চেয়ারে বসেই এই অপরাধ করুন না কেন, আমাদের দেশের আইনে তা অপরাধ। পরীক্ষা আদালতের আইন সবার জন্য সমান, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আইন আলাদা, সুবিধে আলাদা, সেটা সুপ্রিম কোর্ট করবে, করে তারা দেবে। তিনি যা করেন অন্যায়, মানুষ তো রোজ চায় যে তৃণমূলের এই 2-4টে যারা মাথা জেলে যাক। এ আমার কথা নয়, পশ্চিমবঙ্গের মানুষের কথা। তো এবার আদালতের পরীক্ষা, তো যে আইন সবার জন্য সমান, উনি বলতে পারেন আমি গিয়ে ঠিক করেছি। একটা চোর তো পরিষ্কার বলে আমি চুরি করে চালাবার জন্য চুরি করছি, পাইপ 4টে কুকুর ঘেলো, কি অপমান, এগুলো কি ঠিক? বলতেই পারে যে পাঁচিল যখন টপকেছি, দেওয়ালে পেরেক লাগানো ছিল, আমার পা কেটে গেছে। রাষ্ট্রের আমার কথা ভাবা উচিত, আমি চোর, আমার একটা সম্মান আছে। আবার যখন টিভিটা বগলে করে দড়ি দিয়ে বেঁধে নিচে দিয়ে নামাচ্ছি,
তখন গৃহকর্তা বলছে চোর চোর মার মার, আমি কি মানুষ নয়? এই ধরনের কথাবার্তা আপনারা শুনছেন। সিঙ্গুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিলেন যে তিনি বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলেন না, কারণ রাজ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে এতগুলো মানুষ মারা গেছে বন্ধ কারখানার মধ্যে। কিন্তু তিনি যতটা ওখানে বললেন যে তিনি দুঃখিত এবং এত বড় একটা কাণ্ডের জন্য তিনি যেতে পারলেন না, যদি সত্যি এতটা দুঃখিত হতেন তাহলে তো যেখানে ঘটনাস্থল সেখানে তিনি যেতেন, তা তিনি গেলেন না। সিঙ্গুরের মঞ্চ থেকে তিনি রাজনৈতিক সভা করলেন এবং সেখান থেকে বলে দিলেন যে কজন মানুষ মারা গেছে তাদেরকে 10 লাখ টাকা করে মাথা পিছু দেওয়া হবে তাদের পরিবারকে, এবং তাদের পরিবারের একজন কাউকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়া হবে। প্রত্যেকেই প্রত্যেক মুহূর্তে রাস্তাঘাটে এই মুহূর্তে আলোচনা করছেন যে গেলে বাঁচি, এই তৃণমূলের সরকার নিয়ে বলছেন। তিনি যে কোনো রাজনৈতিক দলের ভোটার হতে পারেন, সমর্থক হতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছেন যে এই ঘৃণ্য একটা আবেগ, এই ঘৃণ্য আবেগে কখন টিকমার্ক পড়ে। যখন তৃণমূল দল বা রাজ্য সরকার বা তৃণমূলের এমএলএ এমপি বা কোনো নেতার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয় এবং মানুষের মধ্যে জনক্ষোভ যেই তৈরি হয়ে যায়, ঠিক সেই সময় তড়িঘড়ি যাদের সঙ্গে বিপদরা ঘটে গেছে তাদেরকে খোঁচড় পাঠিয়ে ডেকে নিয়ে আসা হয়। যা হয়ে গেছে হয়ে গেছে, দুর্নীতিটাকে চাপবার জন্য তোমাদের তো বাঁচতে হবে, তাই এই নাও 10 লাখ। আমাদের মুখ্যমন্ত্রী আঁচলে 10 লাখ টাকার বান্ডিল বেঁধে ঘোরেন। যখনই তৃণমূল দল বা এই রাজ্য সরকারের যে কোনো 2 নম্বরিতে কোনো ঘটনা মানুষের সামনে চলে আসে, জনক্ষোভ বড় করে তৈরি হতে পারে, সঙ্গে সঙ্গে সেই 10 লাখ টাকা দিয়ে মৃত্যু কেনা হয়। আর বাকি আপনি যা যা বললেন এই বিভিন্ন ধরনের ছোট বড় বিষয় 2 লাখ 5 লাখ রেডি থাকে, কিন্তু ফিক্সড একটা পয়সা আঁচলে বেঁধে রেখে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল রাজ্যপাট চালানো, অসচেতন পরিকল্পনা, মানুষের জীবন নিয়ে খেলা, জীবন জীবিকা শেষ হয়ে যাওয়ায় আমাদের পশ্চিমবঙ্গের মানুষের হাতে কিন্তু পয়সাটা নেই। আর একদিকে লুটে চলেছে তৃণমূল। আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবেন, কোথাও না পয়সাটা দরকার হয় প্রতিবাদ করবার জন্য, 2 পয়সা লাগেও। আপনি যদি গাড়ি ভাড়া করে কোথাও গিয়ে চেঁচাতে যান সেখানেও কিন্তু আপনার বাস ভাড়াটা লাগবে। তৃণমূলের চুরি জচ্চুরি দুর্নীতির জন্য এখানে শিল্প, কল কারখানা, চাকরি সবটা শেষ। তাই যে কজন আমরা এখানে পড়ে রয়েছি, যে কজন নাগরিক এখানে পড়ে রয়েছেন, তার হাতে কিন্তু পয়সা কড়ি নেই। অধিকাংশ জনের 90% মানুষ তাদের হিসেব করে চলতে হচ্ছে এই রোজগারহীন তৃণমূলী অপদার্থতা এবং দুর্নীতিতে শেষ হয়ে যাওয়া এই রাজ্যে। তাই তিনি আঁচলে করে 10 লাখ নিয়ে ঘুরছেন, মৃত্যু কেনার দাম ঠিক করছেন। আনন্দপুরের ঘটনাটাকে চেপে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওয়েস্টল্যান্ড, জলা জমি, আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী এই জমিতে ঘর বাড়ি তো দূরের কথা, কোনো ফ্যাক্টরি গোডাউন কোনো কিছু করা যাবে না। ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ 50-60টার বেশি এই কয়েক বছরে এই আনন্দপুরের জলা জমিতে যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভাগের, সেইখানে এই ফ্যাক্টরি বা গোডাউনগুলো খোলা হলো, এমনি খোলা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতাদের মাসোহারা যেত ওখান থেকে। এই ফ্যাক্টরিগুলো খোলা হলো, সেখানে অগ্নি নির্বাপক বন্দোবস্ত থোড়াই কেয়ার করা হলো। কোনো লাইসেন্স নেই, দমকল মন্ত্রী থেকে শুরু করে পুরসভা সব জানে। অবৈধভাবে তার উপরে এদের কাছে বিদ্যুতের কানেকশনও দিয়ে দেওয়া হলো। পুরো পরিকল্পিত একটা দুর্নীতি। এবং সেখানে যে গোডাউনগুলো ছিল সেখানে জানা যাচ্ছে যে কর্মচারীদের বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হতো এবং ওই গোডাউনে সহজেই আগুন লেগে যেতে পারে
এমন ধরনের জিনিসপত্র জমাট করে রাখা হতো। তো তাহলে এই অগ্নিকাণ্ড লাগলো, দগ্ধ হয়ে গেল পরিবার, মানুষ খুঁজে পাচ্ছে না, বলছে অন্তত মাথার খুলিটা যদি দেখতে পাই। আজ অবধি যখন কথা বলছি 27টা মৃতদেহের খবর জানতে পাওয়া গেছে, আরও কত আমরা জানি না। ক্রমাগত মুখ্যমন্ত্রী চুপ ছিলেন, সিঙ্গুরের মঞ্চে গিয়ে এই টাকার লোভটা দেখিয়ে দিলেন। তার আগে অপদার্থ দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি নাকি অন্য প্রোগ্রামে ব্যস্ত ছিলেন, তাই মাত্র 1 ঘন্টার রাস্তা অবধি পৌঁছতে পারছিলেন না। 24 ঘন্টা কেটে যাওয়ার পর তাকে প্রশ্ন জিজ্ঞাসা করাতে তিনি রেগে যাচ্ছেন। গেলেন হচ্ছে অরূপ বিশ্বাস, মেসি কাণ্ড যিনি ঘটিয়ে ম্যাসাকার করিয়েছিলেন, যার হাতে এই টলিউডটাও শেষ, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ, একদম ইডেন, ওই তছনছ, আর টলিউড এক অবস্থা। ওপর থেকে কিছু অভিনেতা অভিনেত্রী নিজেরা 2-1 ভালো আছি বলে প্রমাণ করার চেষ্টা করেন তৃণমূলের নির্দেশে, সবাই ভালো আছে, কেউ ভালো নেই। এর আগে বছরেতে কম করে 100টা সিনেমা তৈরি হতো, এখন জাঁতা কলের নিয়ম তৈরি হয়েছে বিভিন্ন রকম, সেখানে মাত্র 30-40টা সিনেমা তৈরি হচ্ছে, মানে 60-70% কাজ কমেছে, লোকে কাজ হারিয়েছে। কে করেছে? অরূপ বিশ্বাস। তিনি গিয়ে পৌঁছে গেলেন কেন? ওখানের যে কাউন্সিলর লোকে বলছে যে তাদের হাতে এই যে অবৈধ গোডাউন, যা এই রাজ্য সরকার, এই তৃণমূল করে এতগুলো মানুষকে মারলো, তাদের কাছ থেকে মাসে মাসকাবারির টাকা যেত। আর মুখ্যমন্ত্রী চুপ করে থাকলেন। তারপর নাম উঠে আসছে কিছু কোম্পানির, একটা মোমো কোম্পানির নাম উঠে আসছে, তারা গ্রেপ্তার নয় এখনো। একটা গোডাউনের মালিক, তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। মোমো কোম্পানির এই মালিককে, যাকে গ্রেপ্তার করা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। সম্ভবত 2023 সাল মুখ্যমন্ত্রী ফ্রান্সে গিয়েছিলেন, মাদ্রিদ। সেখানে তার যে পারিষদ কুল সরকারি টাকায় ঘুরুঘুরু করতে গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, এখনো সেখানে জলজল করছে এই মোমো কোম্পানির মালিকের ছবি। জলের মতো স্পষ্ট। দুর্নীতি করবে তৃণমূল, মারবে অসহায় মানুষকে, তারপর মৃত্যু কেনা, এবং মৃত্যু কেনা দিয়ে মুখটা বন্ধ করে দাও যে এই কয়েকটা আলফাল চাকরির জায়গা নয়, স্থায়ী চাকরি দিতে হবে। এবং 10 লাখ করে মৃত্যু কেনা নয়, আপনাদের অপরাধের, আপনাদের দুর্নীতির জন্য এতগুলো প্রাণ সর্বত্র ঝরছে, তাই 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বলেছে। মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ভারতীয় জনতা পার্টির যারা লড়াকু কার্যকর্তা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। অন্য রাজনৈতিক দলগুলো ঠিক কী করছেন একটু বলবেন? যারা মমতা বিরোধী বলে নিজেদের ঢাক পেটায়, সাজুগুজু করে টেলিভিশন চ্যানেলে সন্ধ্যেবেলায় জ্ঞান বিতরণ করে, তারা কি বলছেন? মিছিল করেছেন একটাও? তারা ভিয়েতনামে, কিউবাতে, ভেনেজুয়েলাতে, উত্তর মেরুতে পেঙ্গুইনের ডিম কেন দেরিতে ফুটছে, পাকিস্তানের মানুষ কেন ভালো থাকবে না বলে মিছিল করে, তাদের দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছে একটাও মিছিল নিয়ে? তো তার মানে স্পষ্টত তারা প্রমাণ দিয়ে দিলেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিফই না, একেবারে এ টিম। এবং এই হুমায়ুন কবির এখনো পর্যন্ত তো বিধায়ক রয়েছেন, বিধায়ক রেখে দিয়েছে কে? তৃণমূল। তার সঙ্গে মিটিং করছেন মোহাম্মদ সেলিম। মানুষ তো বোকা নয়, এত কিছু করেও কি বাঁচতে পারবে নিজেরা, বা বাঁচাতে পারবে? এরা মানুষের চোখে ক্রমাগত নগ্নভাবে ধরা পড়ে যাচ্ছে, তারপরেও নির্লজ্জতা থামছে না।